কবর এবং হাসরের আলোচনা। বলে রাখি, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। বলেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। সহজভাবে বলতে গেলে একজন মানুষের মৃত্যুর পর, একজন মানুষের স্বাভাবিক মৃত্যুর পর ওই মানুষকে যে গর্তের ভিতরে প্রবেশ করিয়ে দেয়া হয় সেটাকে বলা হয় কবর। বলেন না, সেটাকে কি বলা হয়? কবর। এই কবরের চিন্তা, কবরের চেতনা মানুষের দিলে যত বেশি থাকবে, তার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি তত বেশি আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই হিসাবে আল্লাহর তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর নেক বান্দা হবার জন্য অধিক হারে আমাদেরকে কবরের কথা স্মরণ করা উচিত। বলেন, আমাদেরকে কবরের কথা স্মরণ করা উচিত। কিন্তু এই উচিত থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা অধিকাংশ মানুষই কবরের চিন্তা চেতনা আমাদের হৃদয়ের ভেতরে টোটালি নেই। কথা বলেন না ঠিক কিনা? কবরের চিন্তা যেভাবে থাকা উচিত আমাদের অন্তরে কিন্তু সেটা নাই। একেবারে মানুষ কবরকে ভুলতে ভুলতে এমন পর্যায়ে গেছে, যতক্ষণ মরে নিজে কবরে যায় নাই ততক্ষণ পর্যন্ত যেন কবরের কথা স্মরণেই হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, যেটি আমি শুরুতে তিলাওয়াত করেছি সূরাতুত তাকাসুরের 1 এবং 2 আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রাচুর্যতার মোহে পড়ে তোমরা দুনিয়ার প্রাচুর্যতার মোহে পড়ে তোমাদেরকে দুনিয়ার ধন সম্পদের মোহ তোমাদেরকে কমপ্লিট ভুলিয়ে রেখেছে, এবং এই ভুলাটা তোমরা এই আত্মভোলা অবস্থায় একেবারে কবর পর্যন্ত থাকবে। তার মানে দুনিয়ার মানুষদের সবথেকে বেশি দুনিয়ার ঘরের চেয়ে সবথেকে বেশি নিজের ঘরের চাইতে বেশি চিন্তা করা উচিত ছিল কবরের। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি চিন্তা করা উচিত ছিল কিসের? কবরে। কারণ এই ঘর আমরা যেটা টেনশন পেরেশানি করতে করতে যে ঘর আমরা নির্মাণ করছি, যে ঘর আমরা বাঁধছি, সেই ঘরের বয়স, সেই ঘরে আমরা কয়দিন থাকতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না, আছে? আপনারা তো নিজেরা অনেক মানুষকে চেনেন যারা গোটা জিন্দেগীর সাধনা, গোটা জিন্দেগীর জমানো অর্থ দিয়ে ঘর বাঁধছে, ঘরে ঢোকার আগে আগেই মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষের সংখ্যা আমাদের দেশে, আমাদের চোখের সামনে খুব কম নেই। অধিকাংশ মানুষকে, অনেক মানুষকে আমরা দেখি, অধিকাংশ মানুষকে আমরা দেখি একটা ঘর করার জন্য কত টেনশন, কত পেরেশানি, কত একেবারে হক না হক, হালাল হারাম তফাৎ না করে টাকা অর্থ উপার্জন করে কোনো না কোনো ভাবে মানুষ চাই যে একটা যেন সুন্দর বাড়ি ঘর করবে। কথা বলেন ঠিক কিনা? অথচ
এই ভারী করে আমরা কয়দিন থাকবো? হয়তো যদি আল্লাহ হায়াত দিলে হয়তো 10 বছর, নয়তো 20 বছর, নয়তো 30 বছর। সর্বসাকুল্যে আল্লাহ যদি আমাদেরকে বেশি হায়াত দেয়, হয়তো একটি ঘরে নিজে বাঁধা একটি ঘরে 50 বছরের বেশি সময় থাকা কোনোদিন সম্ভব হয় না। সেই ঘরের টেনশন পেরেশানিতে চুল পেকে যাচ্ছে আমাদের। কিন্তু যে ঘরে গিয়ে আমরা যুগ জনম ধরে থাকব, সেই ঘরের নাম কি? কবর। বলেন না, সেই ঘরের নাম। সেখানে একেবারে কম থাকলেও আমাদেরকে বছরকে বছর থাকতে হবে। এক কথায় যতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাসরের ময়দানে যতদিন পর্যন্ত একত্রিত হবার জন্য আল্লাহ আমাদেরকে ডাক দিবে না, ততদিন পর্যন্ত ওই কবরে আবাদুল আবা, ওই কবরে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, টেনশন, চিন্তা, পেরেশানি সব থেকে বেশি কি নিয়ে করা উচিত? ঘর, নিজের ঘর নিয়ে নাকি কবর নিয়ে? সবাই বলে না কি নিয়ে? কবর। কিন্তু যেটা নিয়ে আমাদের বেশি চিন্তা করা উচিত, অধিকাংশ মানুষের সেই চিন্তাই নেই। বলেন না ঠিক নেবে ঠিক? মাঝে মধ্যে দেখা যায় মানুষজন যখন মারা যায়, এরকম লাশ যখন মসজিদের আপনার উঠানে নিয়ে আসে, ময়দানে নিয়ে আসে জানাজার জন্য, তখন অনেক মানুষ হাজির হয়, উপস্থিত হয়। অনেক বড় বড় লিডাররা, নেতারা, বিভিন্ন মানুষেরা লাশ সামনে নিয়ে বক্তব্য দেয়। বক্তব্যটা এমন করে বলে যে ভাই, সবাইকে একদিন মরতে হবে। তার বক্তব্যের মানে বলার ধরন দেখলে মনে হয় বাংলাদেশের সব মানুষ মরবে, একজন জীবিত থাকবে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? যেভাবে মানুষের ভিতরে মৃত্যুর ভয় ঢুকাই দিতেছে, মনে হচ্ছে যেন শুধু মানুষগুলাই মরবে, যে বক্তব্য দিচ্ছে মরবে না। কথা বলেন না ঠিক কিনা? আর যদি বলেন যে হুজুর এটা কেন বললেন, তার ভিতরেও তো মৃত্যু চিন্তা আছে। আরে তার ভিতরেও যদি মৃত্যু চিন্তা থাকে, আপনি অধিকাংশ এরকম নেতাদের জীবনীটা দেখেন ভালো করে, দেখবেন যে যেদিন জানাজা পড়তে এসে লম্বা লম্বা বক্তব্য দিতেছে, আর আমরা সেদিন ফজরের নামাজও পড়ে নাই। কথা বলে না ঠিক নেবে ঠিক? অধিকাংশ নেতারা ফজরের নামাজও কি করে নাই, পড়ে নাই। না, বাপ ভঙ্গি এমন যেন মনে দুনিয়ার সব মানুষ মরবে, একজন জিন্দা থাকবে। এই জন্য মনে রাখা দরকার, মানুষ একদিন মরতে হবে, বাঁচতে পারবে না। মানুষ একদিন আজরাইল যখন আসিবে, প্রাণ পাখিটি উড়ে যাবে। আজরাইল যখন আসিবে, প্রাণ পাখিটি উড়ে যাবে। শত চেষ্টায় ব্যর্থ হবে, রাখতে পারবে না। মানুষ একদিন মরতে হবে, বাঁচতে পারবে না। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছেন, রাগ করছেন? আমি সবাইকে বলছি, আমাকেও বলছি, আমাদের ভাবভঙ্গি এমন যে না আমি মরবো না। কথা বলেন না ঠিক কিনা? অথচ আমাদের আজ না হই খান অবশ্যই অবশ্যই কবরে যেতে, বলেন না কবরে যেতে। কিন্তু সেই কবরটা কি হচ্ছে সেটা আমাদের জেনে রাখা দরকার। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। হে আমার উম্মতেরা, কবর এটা হচ্ছে হয়তো জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, কবর এটা হয়তো একটি
জান্নাতের বাগান আও হুফরাতুম মিন হুফুরিন নার, অথবা কবর এটা হলো জাহান্নামের একটি গর্ত। কথা বলেন ঠিক কিনা? কবর এটা হয়তো জান্নাতের একটি বাগান আর নয়তো জাহান্নামের একটি গর্ত। হে আমার ভাইরা, আপনারা অনেকে বলবে হুজুর কবরেতে জান্নাতের বাগান কার জন্য, জাহান্নামের গর্ত কার জন্য? আমার নবীর হাদিস প্রমাণ করছে, যেই বান্দা দুনিয়াতে ঈমান আনয়ন করেছে, নেক কাজ করেছে, যেই বান্দা দুনিয়াতে ঈমান এনেছে, যেই বান্দা দুনিয়াতে ভালো কাজ করেছে, যেই বান্দা দুনিয়াতে ঈমান এনেছে, যেই বান্দা আমার রাসূলকে ভালোবেসেছে, যেই বান্দা দুনিয়াতে ঈমান এনেছে, আল্লাহর ওলি کرامের পদাঙ্ক অনুসরণ করেছে, যেই বান্দা দুনিয়াতে এসেছে, দুনিয়াতে এসে ঈমান আনয়ন করেছে, ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কথা মতো আদেশ নিষেধ কিংবা তিনাদের দেখানো রাস্তা অনুযায়ী চলেছে, তাদের জন্য কবর এটা কবর না, এটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন না, তাদের জন্য কবর এটা কি হয়ে গেছে? আরেকটু জোরে বলেন, তাদের জন্য কবর এটা কি হয়ে গেছে? আর কার জন্য জাহান্নামের গর্ত? বলে যেই ব্যক্তি দুনিয়াতে এসেছে, ঈমান আনয়ন করলো না, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করেছে, গুনাহের মধ্যে লিপ্ত থেকেছে। আর ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শানে গুস্তাখি, চরম গুস্তাখি করেছে, হুসাইনি মুসলমানের শানে চরম গুস্তাখি বেয়াদবি করেছে, আহলে বাইত রাসূলের শানে চরম গুস্তাখি বেয়াদবি করেছে, আল্লাহর আউলিয়া কেরামের শানে চরম গুস্তাখি বেয়াদবি করেছে। এমনকি আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক যেই ব্যক্তি না চলে, মন গড়া মতবাদে বিশ্বাসী হয়ে নিজের ইচ্ছে মতো যেই ব্যক্তি দুনিয়াদারি করেছে, ওই ব্যক্তি মরার সাথে সাথে কবরে গিয়েছে, ঠিক তার কবর এটা কবর নাই, এটা জাহান্নামের একটা গর্ত হয়ে গেছে। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি কি করতে চান? আপনি কি কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চান? বলে হ্যাঁ, আমি কবরকে জান্নাতের বাগান বানাইতে চাই। তাহলে মুসলমান, আজ আপনাকে ঈমানদার হয়ে যেতে হবে। যদি বলেন আমি কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই, তাহলে মুসলমান, আজ আপনাকে রাসূলুল্লাহর দুশমন না, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়ে যেতে হবে। যদি বলেন আমি আমার কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই, তাহলে আল্লাহর গৌস কুতুব আবদাল যারা, ওলি গৌস কুতুব আবদাল যারা হয়েছে, যারা নিজে নাকে অপরকে বিলিয়ে দিয়েছে, যারা রাতে রাত তাহাজ্জুদ গুজারি করেছে, তাদের ওই রাস্তা আপনাকে, ওই পদাঙ্ক আপনাকে অনুসরণ করতে হবে। আপনার কবর যেখানেই হোক না কেন, আপনাকে যদি সমুদ্রে ফেলে দেয়া হয়, আপনাকে যদি কবরে দাফন করে নেওয়া হয়, আপনি যেখানে যাবেন সেখানে মৃত্যুর পর আপনার এই আত্মাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেকেই বলতে পারেন হুজুর আপনি কবর নিয়ে তো ওয়াজ করছেন, অনেক মানুষ তো আছে, কবর ছাড়াও তো অনেক মানুষ মরছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে কিছুদিন আগে একজন এমপি কিভাবে যে টুকরো টুকরো করা হয়েছে তার লাশকে, আপনারা দেখছেন না? বিভিন্ন মাধ্যমে আপনারা তো এই খবর পেয়েছেন। এমপি আনার, তাকে যে ভয়ঙ্কর ভাবে, নৃশংস ভাবে তাকে হত্যা করা হয়েছে। তার বলা হচ্ছে একেবারে যেভাবে তরকারির সাইজ করে গোশতগুলোকে আরো ছোট করে কিমাইয়ের মতো করে কুটে টুকরো টুকরো করে সেগুলিতে কিছু গোশতে নাকি হলুদ মিশ্রিত করে দিয়েছে, যাতে করে পুলিশ ধরলে যেন বলতে পারে এটা আমরা বাজার থেকে গোশত কিনে আনছি, সেটা বলতে পারে, অথবা এটা রান্নার করার জন্য গোশত নিয়ে যাচ্ছি, এটা কোনো মানুষের গোশত নয়, সেটা যেন বলতে পারে। এমনকি তাকে কিছু গোশত, অধিকাংশ গোশত তার শরীরের অধিকাংশ গোশতকে আপনার ওয়াশরুমে
টয়লেটের মধ্যে দিয়ে ফ্লাশ করে দেয়া হয়েছে। তার মানে বুঝেন এই মানুষটাকে স্বাভাবিক নিয়মে যে দাফন করে মানুষকে, বলেন তো সেইভাবে দাফন করার কি সুযোগ হয়েছে? বলেন কবরে স্বাভাবিক নিয়মে যে কবর দেয়া হয় সেভাবে কি কবর দেওয়ার কোনো সুযোগ পেয়েছে? এমনকি আমরা এখানে যারা আছি আমরাও কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমার বাড়ি এই তোতার বাপের হাট এলাকায় আমার বাড়ি, চট্টগ্রামের কর্ণফুলী থানায় আমার বাড়ি, আমি যদি মরে যাই আমাকে অমুক কবরস্থানে দাফন করা হবে, আমাকে অমুক গুরুস্থানে দেয়া হবে, এটা হয়তো আপনি বলতে পারবেন, কিন্তু মৃত্যুর পর জানা যাবে আদৌ আপনার কবরটা কোথায় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে তাদের পারিবারিক কবরস্থান অনেক সুন্দর, এমন অনেক মানুষ আছে পারিবারিক কবরস্থান অনেক ঝাঁকজমকপূর্ণ ভাবে সাজিয়েছে, কিন্তু দেখা যায় মৃত্যুর পরে তার লাশটাও খুঁজে পাওয়া যায়নি। তাকে ওই কবরস্থানে দাফন করবে দূরের কথা, সে কোথায় গিয়েছে কেউ জানেই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন নেক আমল যদি ভালো হয়, কথা বলে না, আমল যদি কি হয়, বলে না আপনার আমল যদি কি হয়, আপনার ভেতরে যদি গীবত না থাকে, পরনিন্দা না থাকে, সমালোচনা না থাকে, সুদ না থাকে, ঘুষ না থাকে, মদ না থাকে, এই জাতীয় যত গুনাহের আপনার পাহাড় পরিমাণ যে গুনাহ, এই গুনার পাহাড় যদি আপনার আমল নামায় না থাকে, আপনি মরে যাবেন, লাশ কবরে যাক কিংবা না যাক সমস্যা নাই, আপনাকে যেখানেই দিক না কেন কোনো সমস্যা নেই, আপনি যেখানেই যান কোনো সমস্যা নেই, আপনার আত্মাটা জান্নাতে পৌঁছে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে অসংখ্য আম্বিয়ায়ে কেরামগণ ছিলেন। কোন কোন বর্ণনা অনুযায়ী জানা যায় 1,24,000 আম্বিয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 1,24,000। এর উপরে কোনো বর্ণনা আমার চোখে পড়েনি। আমি হাদিসে অনেক দেখছি, আমরা অনেকে বলি 2,36,000, 3 লাখ এরকম অনেকে বলে না, এগুলি বেশিরভাগ আন্দাজে, কিন্তু এমনি হাদিসে তাও একটা মাত্র হাদিস আছে যেটা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। শুধু উনার একটি হাদিসে বর্ণনা পাওয়া যায় নবী রাসূলের সংখ্যা হলো 1,24,000। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারো কারো মতে 12,000 বলেন। আর কোন কোন হাদিসে কয় হাজার? আর কোন কোন হাদিসে আছে 8,000 বলেন। আর কোন কোন হাদিসে কয় হাজার? আবার কোন কোন হাদিসে পাওয়া যায় নবী রাসূলগণের সংখ্যা 4,000। সবাই বলেন না কয় হাজার? 4,000। আবার রাসূলগণের সংখ্যা হচ্ছে 313 জন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল মানে কারা? না, রাসূল মানে হচ্ছে তারাই যাদের উপর আল্লাহ তাআলা আলাদা শরীয়ত দিয়েছে, অথবা বলতে পারেন যাদের উপরে আলাদা করে আল্লাহ তাআলা কি দিয়েছেন? শরীয়ত দিয়েছেন, তাদেরকে বলা হয় রাসূল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, নবী আম্বিয়া যতজনই হোক, আমাদের বিতর্ক সেখানে না। আমাদের মূল কথা হলো সকল নবীকে আমরা মানি, জানি, বিশ্বাস করি, সকলের উপরে আমরা ঈমান এনেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা যত লক্ষ হোক, ঠিক কিনা? সো এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি বাড়াবাড়ির দরকার নেই। প্রসঙ্গ আসছে হিসাবে আমি আপনাদেরকে একটি কথা বললাম। তবে মনে রাখ, খেয়াল করবেন, আল্লাহর নবী আম্বিয়াদের নবীর নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলেন না কোন নবী? বিরক্ত হচ্ছে? তিনি একদিন ওয়াজ করছেন। কথা বলেন, কি করছেন? মনে রাখবেন, আল্লাহর সকল নবী আম্বিয়াগণ ওয়াজ করেছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা। তার মানে ওয়াজ এটা অনেক বড় ইবাদত। বলেন ওয়াজ এটা অনেক বড়। আমি কি ভুল বললাম? ওয়াজ এটা অনেক বড় ইবাদত। এবং আপনারা দেখবেন যে
হাদিসে পাকের অসংখ্য বর্ণনায় স্পষ্ট ওয়াজ শব্দ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কখনো কখনো এমন লম্বা ওয়াজ করেছেন, ফজরের পর থেকে জোহর পর্যন্ত করেছেন, আবার কখনো ফজরের পর থেকে জোহর করেছেন, আবার জোহরের পর থেকে আসর করেছেন, আবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ওয়াজ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর সকল নবী আম্বিয়া তিনারা কি করেছেন? ওয়াজ করেছেন। বলেন না কি করেছেন? ওয়াজ। এইজন্য ওয়াজ করা এটা অনেক বড় ইবাদত। বলেন না ওয়াজ করা এটা অনেক বড়, কিন্তু এটাকে আমরা ইবাদত হিসেবে নিতে হবে। অনেক মানুষ ওয়াজে আসে হাসার জন্য, বলে আজকে অমুক হুজুর আসবে উরুস্তুল হাসবো। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। ওয়াজ এটা হাসার না। ওয়াজ মানে আওয়াজ না, ওয়াজ মানে নসিহা, ওয়াজ মানে উপদেশ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে আপনার ভেতর আমার ভেতরে কলবে যে ময়লা হয়ে গেছে, ওয়াজ বলা হয় ওটাকে যে আওয়াজ শুনে কলবের ময়লা বিদূরিত হয়ে কলবের মধ্যে আলো জ্বলে, সেটার নাম ওয়াজ। বলেন সেটার নাম কি? ওয়াজ। আর যে ওয়াজ শুনে আপনার হাসি আসে, যে হুজুর চেহারা দেখলে আপনার ভিতরে একটা আনন্দের বন্যা বয়ে যায়, হাসির বন্যা, কৌতুকের কথা মনে পড়ে যায়, এটা কখনো ওয়াজ হতে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো কি বললাম, এজন্য কখনো ওয়াজে হাসার জন্য আসবেন না। ওয়াজে আসবেন, হুজুররা কথা বলার সময় এক একজনের এক এক ডং কথা বলে না, ঠিক কিনা? কেউ কথা বললে মানুষ এমনিতে ভালো কথা বললেও কি হাসে, আবার কেউ কথা বললে ভালো হাসির কথা বললেও হাসি আসে। যেমন আমরা এত বেশি মানুষকে খুব বেশি হাসাইতে টাসাইতে পারি, এই জন্য মানুষ আমাদেরকে পছন্দ করে না। আমাদেরকে মানুষ মনে করে খুব রাগী, খুব অহংকারী, খুব খারাপ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। একজন মুসলমানের কখনো অহংকার থাকতে পারে। আমাদেরকে অনেকে মনে করে খুব হিংস্র হুজুর, এই জন্য মনে হয় গম্ভীর করে থাকে। আসলে বিষয়টা এরকম না। আস্তাগফিরুল্লাহ। অহংকার বলেন, হিংসা বলেন, এগুলাকে কখনো ভালো মানুষের ভিতর থাকতে পারে? এগুলো আল্লাহর কাছে সবসময় পানাহ চাইবে। হ্যাঁ, অনেকে আমাদেরকে এরকম মনে করে, কারণ এক এক মানুষের এক এক ঢং। কথা বলেন, এক এক মানুষের এক এক ঢং। আমরা যখন কথা বলি, আপনারা অনেক মানুষই মনে করেন যে মানে এই লোকটা মনে হয় জন্মের পর মনে হয় তার মা তার মনে মধু টধু খাওয়ায়নি, এত কেমনে মানে গরম কথা বলে না, ঠিক কিনা? আসলে এরকম না। ওয়াজে সুর কখনো নরম হবে, আবার কখনো গরম হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো আদর করে করে কথা বলতেন, বোঝাতেন, আবার কখনো কখনো আমার নবী ওয়াজ করার সময় চেহারায় আনোয়ার টকটকে লাল হয়ে যেত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ওয়াজে চেহারার পরিবর্তন হওয়া, কখনো একটু হাস্যোজ্জ্বল হওয়া, কখনো গম্ভীর হয়ে যাওয়া, কখনো হাস্যোজ্জ্বল হওয়া, কখনো রাগান্বিত হয়ে যাওয়া, এটাকে আপনারা হিংসা মনে করবেন না, এটাকে আপনারা অহংকার মনে করবেন না। এটাও একটা আমার নবীর সুন্নাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নিছক যে হাসির ওয়াজ বানাওয়াটি, সেটা আবার গুনাহে কবিরা। বলেন না, সেটা আবার গুনাহে। যেটা শুধু হাসি, মানুষকে হাসানোর উদ্দেশ্য, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মাহফিলের উদ্দেশ্য কখনো হাসানো হইতে পারে। যে যাই হোক, আমার কথা সেটা না। আমি কথা বলছিলাম আল্লাহর একজন নবী, জিনার নাম হযরতে আইয়ুব হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলে না কোন নবী বললাম? হযরতে। তিনি একদিন ওয়াজ করছেন। বলে না কি করছেন? ওয়াজ। তো হঠাৎ করে এক লোক দাঁড়ায় গেছে। বলেন এক লোক দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলছে, হুজুর আপনি ওয়াজ করছেন, আর পাশে আমার এক লোক আসছে, জিনাকে দেখে আমি ভীত সন্ত্রস্ত, যাকে দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি, তার চোখগুলো অনেক বড় বড়। হুজুর আমি তার ভয়ে এই ওয়াজে বসতে পারছি না। হুজুর আপনি একটু বাতাসকে আদেশ দেন,
বাতাসে যেন আমাকে দূরে কোথাও নিয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে আদেশ দেন? বাতাসকে। বলেন না কাকে? হযরত সুলাইমান ইসলামকে আল্লাহ তাআলা এমন এক মুজিজা দিয়েছেন, এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছেন। সেখানের ভিতরে আল্লাহর নবী সুলাইমান ইসলামের যেই মুজিজা, সেটা বড় বিস্মিত। সেটা হচ্ছে তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন, তো সেটা তো আছেই। এমনকি তিনি যদি কখনো বাতাসকে ডাক দিতেন, উনার আহ্বানে বাতাস সাড়া দিতেন, উনার কাছে চলে আসতেন, বাতাস এসে উনার সাথে কথা বলতেন, হুজুর আপনাকে কোথায় নিয়ে যেতে হবে সেটা একটু বলেন। সর্বপ্রথম বিমানে চড়েছে। কিসে চড়েছে? বিমানে। ইনি হচ্ছেন হযরত সুলাইমান ইসলাম। তবে এটা আবার এই বিমান না, আমি বুঝাচ্ছি বাতাস। বলেন না কি? বাতাস উপরে উড়িয়ে নেয়া, উপরে উড়িয়ে নেয়ার এই দৃশ্য, এভাবে সুলাইমান আলাইহিস সালামের মতো করে এত সুন্দর দৃশ্য আর কোন নবীর জীবনীতে পাওয়া যায় না। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তো রাসূল করিম আমাদের নবীতে সকলের পরে। আমি বলছি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের আগে এভাবে কেউ বাতাসে চড়েন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমান ইসলামকে ওই উম্মত দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনার কাছে আমি আপনাকে একটি ফরিয়াদ জানাচ্ছি, আপনার কাছে একটি আবেদন জানাচ্ছি। হুজুর আপনি একটু বাতাসকে আদেশ করেন, বাতাস যেন আমাকে দূরে কোথাও নিয়ে যায়। কথা বলেন না, দূরে কোথাও নিয়ে যায়। নবী সুলাইমান বললেন, কি হয়েছে তোমার, এই জায়গায় কেন বসছো না? বলে, হুজুর এই জায়গায় একটা লোক আমার দিকে তাকাচ্ছে, তার তাকানোর ঢং, তার তাকানোর স্টাইল আমার ভালো লাগছে না। হুজুর এই লোকের ভয়ে আমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাই। আল্লাহর নবী সুলাইমান ইসলাম এই কথা শোনার সাথে সাথে বাতাসকে হুকুম দিলেন, আর বাতাস শুনে আসলেন, এসে বললেন, হুজুর হুকুম করেন, আদেশ দেন, যাহা বলবেন তাই আমি পালন করতে প্রস্তুত। আল্লাহর নবী সুলাইমান বললেন, বলে আমার এই উম্মতকে তুমি বাতাসে উড়িয়ে উড়িয়ে একটু হিন্দুস্তানে একটি পাহাড়ে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? হিন্দুস্তানে একটি পাহাড়ে। ওই বান্দা যেভাবে বলে, হুজুর আপনি বাতাসকে বলেন, বাতাস যেন আমাকে অনেক দূরে কোথাও নিয়ে যায়, যেখানে কোনো মানুষজন নেই, মানুষের পাশে থাকতে আমার ভয় লাগছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবার কি মনোযোগ আছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এই আদেশ দেবার সাথে বাতাস চলে আসলো। ঠিক এই বাতাস ওই বান্দাকে উড়িয়ে হিন্দুস্তানের একটি পাহাড়ে নিয়ে চলে আসলেন। কোথায় নিয়ে আসলেন? হিন্দুস্তানে। মনে করেন বর্তমানে ভারত, এটা কিতাবে আসছে, হাদিসের কিতাবে চলে আসছে ওই বান্দা। আসার পর বাতাস তাকে নামিয়ে দিয়েছে। বলে না, বাতাস তাকে নামিয়ে দিয়েছে। এবার বাতাস যখন ওই বান্দাকে পাহাড়ের চূড়ায় নামিয়ে দিল, দেখা যায় সাথে সাথে ওই বান্দাকে তিনি আবার দেখতেছে, যেই বান্দার বড় বড় চোখ, যার ভয়ে ওয়াজের মাঠ থেকে উঠে পাহাড়ে চলে আসছে। দেখা যায় আল্লাহর এই বান্দা পাহাড়ে আসার আগে আগে যে জায়গায় নামবে, ওই জায়গায় ওই বান্দা আবার উপস্থিত। আপনারা কি আমার কথা বুঝতেছে? যে মানুষ জীবনে ডরায়, এটা ফারত চলিসি দাহাজাতে জিবার ডরে ফারত আইসে ইবার আগে উপস্থিত গিয়ে সুবহানাল্লাহ নহর। এখন আপনারা সবাই বুঝছেন, উনি তো ওয়াজ শুনছিল, তো ওয়াজ শুনতে শুনতে এক লোকের ভয়ে এই পাহাড়ে চলে আসছে, অনেক দূরে হিন্দুস্তানের পাহাড়ে চলে আসছে। তো বলতেছে,
হুজুর আমাকে আমার ভয় লাগছে, একটা লোক দেখতেছি চোখ বড় বড়, ওই যেই লোকের ভয়ে চলে আসছে, উনি যেই পাহাড়ে আসছে সেই পাহাড়ে এসে দেখতেছে ওই লোকটা ওখানে বসে আছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি ডরাই গেছে। উনি বলে কি হয়েছে, এমন কেন অবস্থা? বলে হে আল্লাহর বান্দা, কে তুমি? তোমার ভয়ে ওই বৈঠক থেকে আমি এই জায়গায় চলে এসেছি। তুমি কে, কি তোমার পরিচয়, তুমি আমাকে বলো। এই কথা বলার সাথে সাথে ওই অচেনা মানুষটা জবাব দিচ্ছে, বলে হে আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস সালামের উম্মত, আসলে আমি কোন দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল। জোরে বলো না সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। তাহলে এখানে কেন, তুমি এখানে কি জন্য আসছো? এই কথা বলার সাথে সাথে বললেন, বলে হে আল্লাহর বান্দা, আমি দেখছিলাম তোমার মৃত্যু হবে হিন্দুস্তানের একটি পাহাড়ে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তোমার মৃত্যু হবে হিন্দুস্তানের একটি পাহাড়ে। তো আমি তোমাকে, ও তোমার মৃত্যু তো কাছাকাছি চলে আসছে। সুলাইমান আলাইহিস সালামের মজলিসে দেখে আমি আশ্চর্য হয়ে তোমাকে দেখতেছি। কয় কিরে, এই লোকটা না হিন্দুস্তানের পাহাড়ে কিছুক্ষণ পরে মারা যাবে, এই লোকটা কেন এখানে বসে আছে? এইটা বলে আমি আশ্চর্য হয়ে তোমার দিকে দেখছিলাম, আর দেখতেছি কিছুক্ষণের মধ্যেই তোমার মৃত্যু যেখানে সেখানে তুমি অটোমেটিক চলে আসছো। মানুষ বলে না, বলে মানুষ মরি বললা হতো একবারে গাঁট ফান দিই নামাতে, ঠিক নেবে? ঠিক। অনেক সময় মানুষ বলে যে এই লোকটা ছিল ঘরে, এই লোকটা কোথায় ছিল? ঘরে। বলে একটু বের না হলেই মরতো না, এই বের হইছে সাথে সাথে মরে গেছে। আসলে কোনো সে বের হইছে না, তার মৃত্যুই ডাকছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা তোমরা যেখানেই থাকো, একেবারে যদি কঠিন প্রাচীরের ভেতরে চতুর্দিকে দেয়ালের বেষ্টনের ভিতরে থাকলে সেখানেও তোমাদেরকে মৃত্যু গিয়ে পাকড়াও করবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য দুইটা জিনিস মানুষকে ডাকি নেই। কথা বলেন, কয়টা জিনিস? একটা হচ্ছে রিজিক, বলেন একটা হচ্ছে রিজিক, আর একটা হচ্ছে মওত, বলেন আর একটা হচ্ছে কি? আপনার ঘরে বউয়ে খুব সুন্দর সুন্দর রান্না করতেছে, হ্যাঁ, বাজার থেকে আপনি কত সুন্দর কচুরলতি আনছেন, তারপরে চিংড়ি মাছ আনছেন ছোট ছোট, বউকে বলছেন এগুলি রান্না করো, অনেক দিন ধরে চাইতেছে, জানটাই চাইতেছে একটু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খাই। কথা বলে না, ঠিক কিনা? আপনি এগুলো বলছেন, বউকে বলছে একটু রান্না টান্না করো, এদিকে বাইরে এসে হুট করে একটা কল আসছে, চলে যেতে হচ্ছে মুজ্জার টেক গেছেন। যাওয়ার সাথে সাথে একজন বলতেছে, ভাই তুমি ভাত না খাইলে আমি খাবো না, জোর করে আপনাকে বসাই তুলছি। তার মানে আপনি ওখানে গেছেন না, রিজিকে আপনারা ডাকছে। কথা বলে না, ঠিক নেবে? ঠিক। এই দুই জিনিস আপনার যেটা যেখানে হোক, আপনাকে সেখানে গিয়ে চলে যেতেই হোক। যাক, এদিকে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, আমি সেদিকে যাচ্ছি না, শুধু এইটুকুই বলছি, ওই সুলাইমান আলাইহিস সালামের উম্মত তিনি চলে গেছেন হিন্দুস্তানের পাহাড়ে, বলে না হিন্দুস্তানের পাহাড়ে। সেখানে গিয়ে ওই যেই লোকের ভয়ে চলে আসছে, দেখতেছে ওই লোক ওখানে আগে থেকে কি হাজির উপস্থিত। তো তিনি বলতেছেন, ভাই তুমি কে, তোমার ভয় আমি এত দূরে চলে আসলাম। বলে আসলে আমি অন্য কেউ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আজরাইল? বলে হ্যাঁ আমি আল্লাহর ফেরেশতা আজরাইল। বলে তাহলে তুমি এখানে কেন? বলে আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যাবার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, তখন ওই আল্লাহর বান্দা বললেন, এই আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি মরব ঠিক আছে, মৃত্যুকে আমি অস্বীকার করছি না, তবে আমি চাই যে ওটা যেন আমার মৃত্যুটা মানুষের সামনে হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি চাই যে আমার মৃত্যুটা যেন কার সামনে হয়?
মানুষের সামনে, এখানে যদি আমি মরি আমাকে কাফন দাফন কে করবে, আমাকে দাফন কে করবে, আমার কবরে কে দিবে? এই কথা বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, এই আল্লাহর বান্দা শোনো, তোমার তাকদীরে লেখা আছে তুমি হিন্দুস্তানের শূন্য এই পাহাড়ে মারা যাবে, তবে তোমার কোন দুনিয়ার মানুষের মতো তোমার কোনো কবর হবে না, বরং তোমার কবর হবে একটি বাঘের পেটের ভেতরে। তোমার কোন দুনিয়ার মানুষকে যেভাবে দাফন করা হয় তোমাকে সেভাবে কোনো দাফন করা, বলেন না, তোমাকে সেভাবে দাফন করা হবে না। তোমার কবর হবে একটি বাঘের পেট, তার মানে তুমি বাঘের পেটেই যাবা, তোমাকে বাঘেই খাবে, বাঘে খাওয়ার মাধ্যমে এই পাহাড়ে তোমার মৃত্যু হবে। এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা হাউমাউ করে কেঁদে দিল। তখন আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, হে আল্লাহর বান্দা তুমি এভাবে কাঁদিও না, কাঁদে কোনো লাভ হবে না। তুমি যদি নেক আমল করো, তুমি যদি ভালো আমল করো, তুমি যদি পুণ্য আমল করো, তুমি যদি সওয়াবের কাজ করো, তোমার ঈমান আমল যদি শুদ্ধ হয়, তুমি হাজারো বাঘের পেটে যাও না কেন, বাঘের পেট সেটা বাঘের পেট থাকবে না, সেটা হয়ে যাবে রওজাতুম মির রিয়াদিল জান্নাহ, সেটা জান্নাতের বাগান হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কবরের চাকচিক্যতা সেটা বড় কথা নয়, আপনার কবর কোথায় হচ্ছে সেটাও বড় কথা নয়, কোথায় আপনাকে দাফন করা হচ্ছে, কবর আপনার কত সুন্দর হয়েছে সেটা বড় কথা নয়, বরং আপনার আমল নামা কেমন সেটাই হচ্ছে আসল কথা। আপনি কেমন আমল করেছেন, আপনার ঈমান কেমন ছিল সেটাই হচ্ছে আসল কথা। আপনি যদি ঈমানকে মজবুত করতে পারেন, আমলকে যদি মজবুত করতে পারেন, তাইলে আপনার কবরটা যেখানেই হোক না কেন, আপনার কবর সেটা আর কবর থাকবে না, সেটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য কবর আখিরাতের প্রথম মনসি। আজ আমরা কবর দেখি, কথা বলে না ঠিক কিনা? আমরা কি দেখি? কবর। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। जिसने उम्मत के लिए रूह की गुजारी राती, जिसने उम्मत के लिए रूह की गुजारी राती, वही महबूब खुदा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह ला नूर मुहम्मद ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। এবার সকলে বলেন না মারহাবা। বিরক্ত হচ্ছে, খারাপ লাগছে? আমরা কবর দেখি কি দেখি না? প্রতিদিন দেখি। কবর দেখে কখনো আমাদের কখনো দিল নরম হয়, আমাদের কখনো দিল ঘামে না। অথচ খুদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কখনো কখনো কবর দেখলেই আমার নবী কান্না করে দিতে। সাহাবায়ে কেরামের জীবনে তো এরকম অনেক আছে। হযরত সাইয়্যিদুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তো কবর কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনলেই, কবরে দিচ্ছে শুনলেই, কবরের কথা শুনলেই এমন ভাবে কান্না করতেন, তার দাড়ি থেকে একেবারে চোখের পানি, আপনার চোখের পানি পড়তে পড়তে দাড়ি ভিজে চুপচুপে হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এরকম কাঁদি না। কবর দেখলে এরকম বিনয়ী হতে হতো। কবর দেখলে অন্তত মৃত্যুর কথা সারাদিন মনে না করলেও কবর দেখার সাথে সাথে অন্তত
একটু মরণের কথা আমাদেরকে চিন্তা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেটা আমাদের ভিতরে আছে খেলতামশা। আমরা মনে করি পরকালেটা একেবারে হাতের মুয়া, এটা কোনো ব্যাপার না, এটা যে কোনো ভাবেই পার পেয়ে যাব। এটা কি এত সহজ? এই কথা বলবে না ছোট বাচ্চারা, এই কবর কি এত সহজ? আল্লাহ ধরা কি এত সহজ? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরবে সে সময় কেউ ওই ধরা থেকে রক্ষা পাবে না, কথা বলেন ঠিক কিনা? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাচ্ছে, দেখা যায় কিছু মানুষ ওই রাস্তায় আপনার জমায়েত হয়ে কথা বলছে, বা মানুষ কতগুলো জটলা বেঁধে আছে। আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, কি হয়েছে তোমাদের? তোমরা সকলে এখানে কি করছো? তখন সাহাবায়ে কেরাম বললেন, বলে জি ইয়া রাসূলুল্লাহ, এক লোক মারা গেছে, আমরা তার কবর খনন করার জন্য এখানে সবাই একত্রিত হয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না, দ্রুত বেগে ওই ব্যক্তির যেখানে কবর খনন করা হচ্ছে আমার নবী গিয়ে সেখানে হাজির হয়ে গেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি চক্ষু মোবারক থেকে এমন ভাবে পানি গড়িয়ে পড়ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসেছিলেন আমার নবীর চোখের পানি পড়তে পড়তে ওই জায়গা পর্যন্ত সুবসুবে হয়ে ভিজে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিম্নমুখী হয়ে এমন ভাবে কাঁদতে শুরু করলেন, কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক তুললেন আর বললেন, ক্বালা আই ইখওয়ানি লিমিসলিল ইয়াউমি ফাইদ্দু, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার ভাইরা, আমি তোমাদেরকে বললাম তোমরাও এ ধরনের কবরের জন্য প্রস্তুত হয়ে যাও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরাও কবরের জন্য কি হয়ে যাও? প্রস্তুত হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নয় শুধু, সমস্ত নবীগণ বেগুনাহ মাসুম। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? কোন নবী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগণকে মাসুম করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? ছোট বলেন, বড় বলেন, জাহিরি বলেন, বাতিনি বলেন, নবুয়ত প্রকাশের আগে বলেন আর পরে বলেন, আল্লাহর কোন নবীর ছোট বড় কোনো গুনাহ নাই। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তো এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার নবীর কি কবরে কোনো টেনশন আছে? কবরের কোনো পেরেশানি আছে? নাই। কিন্তু তবুও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কবরের চিন্তায় কাঁদছিলেন। অর্থাৎ এটা কবরকে স্মরণ করে কান্না করা, এটা আমার নবীর আরেকটা সুন্নাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা পরকালকে মনে করছি একেবারেই খেলতামশা। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল এক ব্যক্তি, আপনারা নাম শুনছেন, সম্ভবত তার নাম আবেদ আলী মনে হয়। সে একজনের ড্রাইভার ছিল, লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকা অন্যায়ভাবে বিসিএস এর প্রশ্নপত্র করে আপনার ফাঁস করে সে কোটি কোটি টাকা কামাই করেছে। এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, একেবারে আঙ্গুল ফুলে খোলা গাছ হয়ে গেছে। সাধারণ একজন ড্রাইভার থেকে বিরাট এক কোম্পানিতে
রূপ নিয়েছে, তাহলে এই যে এই অন্যায় কাজটা করলো, যখন সেই দুর্নীতিতে, যখন সেই মিথ্যাচারে ধরা পড়লো, সে বলতেছে, বলে আমি যেই সমস্ত অন্যায় করে যেই টাকাগুলো দুর্নীতি করে কামাইছি, এগুলো সব আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। নাউজুবিল্লাহ বলতেছেন আপনারা, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা মাননীয় সরকারকে ধন্যবাদ জানাই, এই জাতীয় সিটিং বাটফারকে এক একজন করে ধরা দরকার আছে না নাই? তাহলে অন্তত এই জাতীয় সিটিং বাটফারকে যদি ধরা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ এরকম প্রতারণা করতে অন্তত কিছুটা হলেও ভাববে। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রতিক এরকম অনেকজনকে ধরছে। এদিকে বেনজির আহমদ নাকি এটা র্যাবের কি একটা ছিল, তাকেও ধরছে, তার সম্পদ বাজেয়াপ্ত করতেছে। এই যে তাকে যখন ধরা হলো, তাকে যখন বলছে যে আবেদ আলীকে যখন বলছে আপনি অন্যায় করে এত টাকা কামাইছেন, বলে না এত টাকা যেগুলো কামাইছি এগুলো সব আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। সে আল্লাহ রাস্তা বলে কি বুঝাইছে আল্লাহই ভালো জানে। আবার কিছু বেকুব আবার দেখেন, মানে কি রকম সিটিং দেখেন। সে এদিকে তো সুন্দর মতো দাড়ি টাড়ি রাখছে, মাশাআল্লাহ, পাঞ্জাবি টাঞ্জাবি খুব সুন্দর পড়ছে। তারপর আবার দেখা যায় যে নামাজের যখন ওয়াক্ত হইছে, ওদিকে রাস্তার উপরে নামাজ পড়ে ফেলতেছে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আপনারা বলেন, মানুষের হক কে রাস্তার উপর নামাজ না? কেউ যদি কারো হকুল ইবাদ 1 টাকাও যদি অন্যায়ভাবে নষ্ট করে খায়, ওই ব্যক্তি যদি শুধু ওয়াক্ত মোতাবেক রাস্তার উপর নামাজ না, বরং সে যদি 70 বার জীবনে হজ করেও ওই 1 টাকা মানুষের হক কখনো আদায় করা সম্ভব হবে? এটাকে বলা হয় হকুল ইবাদ। আপনি মানুষের হক খায়, মানুষের জায়গা জমি দখল করে, মানুষের অন্যায়ভাবে মানুষের হক মেরে, অন্যায়ভাবে বোনের হক খাই বাইয়ে, অন্যায়ভাবে চাচার হক খাই ভাতিজা, অন্যায়ভাবে ভাতিজার হক খাই চাচা। এই যে হাজারো সাদা দাড়ি যদি মুখে আমরা রাখি, হাজারো জুব্বা টুপি আমরা যদি লাগাই, হাজারো যদি নামাজ পড়ি, উমরা করি, হজ করি, বলেন এই নামাজ, এই ইবাদত, এই রিয়াজত কোনো ফায়দা দেবে? বলেন না কোনো ফায়দা দেবে? আর এই যে এই নামাজ দোয়া ইবাদত রিয়াজত করে মানুষের যে হক খাইছেন, হক মেরেছেন, হকুল ইবাদ নষ্ট করেছেন, বলেন ভাই এই হকুল ইবাদ নষ্ট করা, এই হকুল ইবাদ নষ্ট করলে 70 বার হজ করলেও নামাজ পড়লেও এগুলো কি কখনো আদায় করা সম্ভব হবে? এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক হতে হবে। মানুষের হকের প্রতি আমাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক, এটা মানুষের হক। আবার ওদিকে অনেক মানুষ দেখতেছি তারা বলা বলি করতেছে, বলে ভাই দাড়ি রেখে পাঞ্জাবি গায়ে দিয়ে কোনো লাভ নাই, নামাজ পড়ে কোনো লাভ নাই। বলে দেখছো আবেদ আলী, এর উদাহরণ দিয়ে দিয়ে অনেকে দাড়িকে ইনকার করতে শুরু করছে। বলে দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, আবেদ আলীকে দেখে আর দাড়ি রাখতে মন চায় না। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আচ্ছা, আবেদ আলী যে অন্যায় করেছে, সে যেই হোক, এটা কি দাড়ির দোষ না এটার দোষ? হের দোষ নাকি দাড়ির দোষ? এখন মানুষের সবাই বলতেছে, কেউ কেউ বলতেছে বলে দাড়ি রেখে আর কি ফায়দা, এইটা বলে আবার দাড়ি রাখতে চাইতেছে না। দেখেন তাহলে এরকম হলো, আবেদ আলী এত অন্যায় করে কাপড় গায়ে দিছে, তা আপনি অন্যায় না করে কাপড় খুলে ফেলেন। আবেদ আলী গায়ে দিছে এই জন্য। একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। খবরদার, পাপীকে নয়, ঘৃণা করতে হবে কাকে? পাপ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এক সময় এক একটা কোত্থেকে জানি ভাইরাল হয় আল্লাহ জানে। এখন আরেক ভাইরাল হইতেছে, আরেক ফিতনা বাইর হইছে। সেটা কি? কোনো একটা কিছু হইলেই সেখান থেকে তওবা করার জন্য সে কি করতে, দুধ দিয়ে গোসল করতেছে। নাউজুবিল্লাহ বলে না, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা শুনেন, কোন কাজ থেকে ফিরে আসার জন্য দুধ দিয়ে গোসল করা মানে ওই আবেদ আলী অন্যায়ভাবে হক মারি খাই, আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, যে এরকম অন্যায় করছে, অপরাধ করছে, ঠিক নষ্ট করে কি মানুষ না শয়তান? জোরে বলেন, এটা কি কে নষ্ট করে? শয়তান। এই শয়তান গুলারে এই বুদ্ধি কে দিছে মাথায় আল্লাহ জানে। এই ফিতনা কোত্থেকে আবিষ্কার করলো, কোন অভিশপ্ত এই ফিতনা বের করছে আমি জানি না,
আগে শুনতাম যে সোনার উপর পানি দিয়ে গোসল করে, এটাই কুসংস্কার, সেটা তো ছিলই। আবার এখন সেটার সাথে অ্যাড হয়েছে ওই দুধ দিয়ে মানুষে দেখে মতো গোসল করবে, আর সেটা টেলিভিশন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রসার করবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এরকম দুধ দিয়ে গোসল করা হারাম, বলেন না? এরকম দুধ দিয়ে গোসল করা কি হারাম? কারণ দুধ এটা গোসলের জিনিস নয়, বলেন না? এটা গোসলের জিনিস নয়, এটা কিসের জিনিস? খাবার। অপচয় করা এটা কখনো শুভনীয় নয়, বরং এটা হারাম। কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইখওয়ানিশ শায়াতিন বলেছে, তাদেরকে অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলেছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সুতরাং এই জাতীয় আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনের ভাইদেরকে বলছি, এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকা দরকার আছে না নাই? কোথায় ব্রেকআপ হয়েছে, এই ব্রেকআপ থেকে আসি, এটা বলে পাপ মোচন করতেছে, বলে দুধ দিয়ে গোসল করতেছে। আর আমি এটা তো পাপ, দুধ দিয়ে গোসল করে পাপ মোচন হবে দূরের কথা, বরং পাপ আরো অ্যাড হবে। কথা বলেন ঠিক কিনা? হারাম টাকা দিয়ে, হারাম টাকা হালাল রাস্তায় আল্লাহর পথে ব্যয় করা মানে এটার উদাহরণ অনেকটা এইরকম ফসরাত দিয়ে ওযু করার মতো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করার মতো? ফসরাত দিয়ে কি করার মতো? ওযু করার মতো। আপনারা বলেন, ফসরাত দিয়ে কেউ যদি ওযু করে সে কি পবিত্র হবে নাকি আরো নাপাকি হবে? ফসরাত দিয়ে কেউ যদি ওযু করে সে কি পবিত্র হবে নাকি আরো বেশি অপবিত্র হবে? ঠিক সেভাবে কেউ যদি এরকম টাকা কামাই করে, অন্যায়ভাবে কেউ যদি টাকা কামাই করে, কিংবা অন্যায়ভাবে আরেকজনের উপর জুলুম করে কেউ যদি টাকা কামাই করে, সেটা ভালো কাজে ব্যয় করা, সেটা দান সদকা আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে ওই প্রস্রাব দিয়ে ওযু করার নামান্তর। ঠিক সেভাবে পাপ কাজ থেকে ফিরে আসা, পাপ কাজ থেকে ফিরে আসার নাম দিয়ে দুধ দিয়ে গোসল করা মানে এটা প্রস্রাব দিয়ে ওযু করার মতো, আরো বেশি নাপাকি হওয়া। একটু জোরে বলুন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের ভাইদের, আমাদেরকে কবরের চিন্তা করতে হবে, আমাদেরকে কবরের চিন্তা করতে হবে। আজ না হয় কাল আমাদেরকে কবরে যাইতে হবে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? সেই কবরে কোন সামান নিয়ে যাবেন ভাই? সেই কবরে কোন সামান নিয়ে যাবে? সেই সামান আমাদেরকে জোগাড় করতে হবে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরটি কারো জন্য জান্নাতের বাগান। বলেন না কারো জন্য জান্নাতের? একটু আগে হাদিসটি বললাম, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। নবী বলেন কবর এটা কারো জন্য জান্নাতের বাগান, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত। সুতরাং কেউ যদি কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চায়, কেউ যদি কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চায়, তাহলে তার জন্য, ওই মানুষের জন্য ঈমান মজবুত করতে হবে, নিজের আমলগুলো পরিশুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমল ঠিক করতে হবে। আর তা না করে আপনি যদি অন্যায়ভাবে টাকা কামান, এই বিল্ডিং, এই টাকা, কোটি কোটি টাকা, এগুলি কি জন্য? এগুলি কি কেউ কবরে নিয়ে যাইতে পারবে? হ্যাঁ, আল্লাহ হক হালাল মতো কামাই কিছু টাকা করতে পারলে আলহামদুলিল্লাহ, নিজেও খাইলেন, ছেলে মেয়েরাও খাইলে, আল্লাহ রাস্তায় দান করলেন। আর না হোক ভাবে অন্যায় ভাবে মানুষের টাকা, ধন সম্পদ ভোগ করে কি লাভ ভাই বলেন? সুতরাং আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, এই দুনিয়ার ঘর এটা আসল ঘর নয়, এটা নকল ঘর, এটা পেক ঘর। আসল ঘর হচ্ছে আমাদের জন্য কবর। কথা বলেন ঠিক কিনা? আর যদি সেই কবরের চিন্তায় বিভোর হয়ে যদি আল্লাহ তাআলাকে রাজি করতে পারেন, তাহলে গোটা দুনিয়া আপনার পেছনে পেছনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘোরে, তাহার পিছে ঘোরে। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু
পড়ে এই দুনিয়া লুটে পড়ে তাহার কদমে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ এবার সকলে বলেন না মারহাবা তাহলে ভাইয়েরা আমার কথা বলছিলাম কবর এটি হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল আল্লাহু আকবার বলেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল প্রথম স্থান এজন্য হাদিসে পাকে স্পষ্ট এসেছে যে কথাটা একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম কানা উসমান ইবনে আফফান ইযা ওয়াকাফা আলা কবরি ইয়াবকি হাত্তা ইয়াবুল্লাহ লিহায়াতিহি ফাকিলা লাহু تذكر الجنة والنار ولا تبكي وتبكي من هذا حضرت عثمان ذুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা কোন কবর দেখার সাথে দু চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে কান্নাকাটি করতেন কেউ ওনাকে জিজ্ঞেস করেছেন হুজুর আপনি কবর দেখলে কেন এভাবে কাঁদেন অথচ আপনার সামনে কেউ জান্নাতের কথা বললেও এভাবে কাঁদেন না আপনি জাহান্নামের কথা বললেও এভাবে কাঁদেন না শুধু কবরের কথা বললে আপনি কেন কাঁদেন হযরত সাইয়্যিদুনা উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আমার ভাইরা শোনো কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল আল্লাহু আকবার কবর হচ্ছে আখিরাতের কি মঞ্জিল প্রথম মঞ্জিল যার কবরের জীবন ভালো তার জন্য পরকালের জীবন ভালো যার কবর ভালো তার হাসর ভালো যার হাসর ভালো তার বিচার ভালো যার বিচার ভালো তার স্থান জান্নাতে হবে তার মানে আখিরাতের প্রথম মঞ্জিল সেটার নাম কি বললাম কবর বলেন না সেটার নাম কি আর কবর থেকে আমাদেরকে যাইতে হবে হাসর সবাই বলেন না কোথায় যেতে হবে হাসর কি আপনারা বিরক্ত হচ্ছে কথা শেষ দিকে আমার কবর থেকে আমাদেরকে কোথায় যেতে হবে হাসর হাসরে কিভাবে যাবে হাসরে কে যাবে হাসরে কিভাবে যাবে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অসংখ্য অগণিত হাদিসে পাক তো আছেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা আমার আল্লাহ বলে কবর থেকে তোমরা যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবে সেদিন তোমরা দলে দলে আল্লাহর হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তাহলে প্রথম স্থান কোথায় কবর বলে না মৃত্যুর পরে প্রথম স্থান আমাদের কোথায় কবর তাহলে কবর থেকে আমরা কোথায় যাব বলেন কবর থেকে কোথায় যাব হাসরে কিভাবে যাবে আমার নবী বলেছেন দলে দলে কিভাবে কোরআন কারীমের আরেক আয়াত আছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে সকল মানুষকে ডাকবেন তাদের নেতা সহকারে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাদের কি সহকারে নেতা সহকারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম অবশ্যই কিয়ামতের ময়দানে তোমাদেরকে আহ্বান করা হবে নেতা সহকারে নেতার সাথে আপনি যাবেন সুতরাং আপনার আমার মনে রাখা উচিত আমাদের নেতা কেমন হওয়া উচিত আমাদের নেতাটা কেমন হওয়া উচিত আল্লাহওয়ালা হলে ভালো হবে নাকি দুনিয়াওয়ালা হলে ভালো হবে বলো না কি ওয়ালা আল্লাহওয়ালা কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে কবর থেকে আমাদেরকে যে নিয়ে যাবে হাসরের ময়দানে ইমাম সহকারে আমরা যাব ইমাম সহকারে আমরা যাব নেতা সহকারে আমরা যাব এজন্য আমরা যাদেরকে ইমাম মানব
তাদেরকে আশিকে রাসূল হওয়া উচিত, তাদেরকে ঈমানদার হওয়া উচিত, আল্লাহর ওলি প্রেমিক হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা যদি এরকম বর্তমানে আহলে হাদিস একটা ফেরকা আছে না নেই? কথা বলেন আছে না নেই? তাদের কোনো ইমাম আছে? তাদের কোনো নেতা আছে? আমাদের ইমাম আছে, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা। বলেন না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा। सुभानअल्लाह बोलবেন। हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा हमारे मौला हमारे आका हमारे मलजा इमाम आजम अबू हनीफा सलातुनिया अलैकुम सलाम। বলেন আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমামে আজম। বলেন না ইমামে আজম। অতএব লা মাযহাবী যারা কিয়ামতের ময়দানে তারা হবে ইমাম বিহীন। কথা বলেন না ঠিক কিনা? তারা হবে কি বিহীন? ইমাম বিহীন, নেতা বিহীন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেদিন তোমাদেরকে সদল বলে আহ্বান করা হবে, ডাকা হবে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এই জন্য আমাদের ইমাম আছে না নাই? মাযহাবের ইমাম আছে না নাই? তরিকতের ইমাম আমাদের আছে না নাই? যারা তরিকায়ে কাদেরিয়া তাদের তরিকতের ইমাম গৌস পাক শাহিন শাহে বাগদাদ পীরানা পীর দস্তগীর महबूबे सुबहानी बड़ पीर अब्दुल कादिर जिलानी अल गिलानी रदियल्लाहु ताआला अन्हु। আর যারা চিশতিয়া তরিকার তাদের ইমাম খাজা গরিব নওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ-দ্বীন হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি। আর যারা তরিকায়ে নকশবন্দিয়া মানে তাদের ইমাম হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, তাদের ইমাম মুজাদ্দিদে আল ফিসানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ইমাম আছে না নেই? আর কিয়ামতের ময়দানে আল্লাহও ডাকবেন কি? হাসরের ময়দানে আল্লাহও ডাকবেন কি সহকারে? ইমাম। তো কিভাবে উঠবে বলা হচ্ছে ইউবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। বলে যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ উঠবে দুনিয়াতে যে আমল করেছে সেই আমলরত অবস্থায়। আর একটু জোরে বলেন। কেউ যদি জিকির করে, জিকির সবাই বলে কি করে? জিকির করে, ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবে জিকির করতে করতে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর! কি করতে করতে উঠবে? জিকির করতে করতে উঠবে। এমন কি আমার নবী বলেছেন কোন মুয়াজ্জিন যদি মারা যায়, সুবহানাল্লাহ বলেন। আমার মসজিদ মুয়াজ্জিন আছে না? এবার তো দোয়া পয়সার দাম নাই কেন? সালাম কালাম দিবান। মসজিদের ইমাম মুয়াজ্জিন, তারা ইমাম বলে মুয়াজ্জিন বলে কোনোদিন অবহেলা করবেন না। কারণ আপনার আমার শান মান মর্যাদার কথা হয়তো স্পেশালি হাদিসে পাকে নাই, কিন্তু ইমাম মুয়াজ্জিন যারা আলেম উলামা যারা তাদের ফজিলতের কথা মর্যাদার কথা আল্লাহর কোরআনে নবীর হাদিসে স্পষ্ট এসেছে। ঠিক না বেটি? কাজেই আপনারা যদি ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে কিংবা কোনো আলেম উলামাকে দুই পয়সারও পাত্তা না দেন কোনো কিছু আসে আর যায় না। কারণ তাদের পাত্তা, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে বণ্টিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুআযযিনা ওয়াল মুলাব্বিনা ইয়াখরুজুনা মিন কুবুরিহিম ইউআযযিনুল মুয়াজ্জিনু ওয়া ইউলাব্বিল মুলাব্বি। এটা আমার নবী বলছেন।
অনেক হাদিসে আসছে এই বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কি বিরক্ত হচ্ছেন? গভীর মনোযোগ, খুবই ইম্পর্টেন্ট আলোচনা। যে মুয়াজ্জিন এবং ইমাম, আমরা অনেক মানুষ তাদেরকে 2 পয়সার পাত্তা দিতে চাই না, বলে না ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন আমার সাথে? আরে ভাই আপনারা দেন, আপনাদের কথা বলছেন, আপনাদের উদাহরণ দিয়ে আরেক অন্যদেরকে বোঝাচ্ছি আর কি। আপনারা তো মাশাআল্লাহ আলেম ওলামাকে যথেষ্ট সম্মান করেন, ইমাম মুয়াজ্জিন সাহেবকে যথেষ্ট সম্মান করেন, সেটা আমি জানি। কিন্তু এ কথা মনে রাখবেন, আপনারা অনেকেই বা আমরা অনেকেই ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে 2টা পয়সার পাত্তা দিতে চাই না। কিন্তু মনে রাখা দরকার, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, যদিও তার কোনো বাহ্যিকভাবে কোনো সম্মান নাই, যদিও বাহ্যিকভাবে তার ইনকাম খুবই স্বল্প, যদিও বাহ্যিকভাবে তার ইনকাম খুবই কম, অথবা একজন আলেম, যদিও বাহ্যিকভাবে তার সম্মান খুবই কম, কিন্তু মনে রাখা দরকার তাদের সম্মানের কথা, তাদের মর্যাদার কথা, তাদের আলাদা ফজিলতের কথা আল্লাহর কোরআনে বর্ণিত হয়েছে, আমার নবীর হাদিসে পাকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, ইন্নাল মুআজ্জিনা ওয়াল মুলাব্বিনা ইয়াখরুজুনা মিন কুবুরিহিম, বলে শোনো, কিয়ামতের ময়দানে ইমাম মুআজ্জিন এবং হাজীগণ, বলেন না মুয়াজ্জিন এবং হাজীগণ, যারা হজ করতে গিয়েছেন, হজ অবস্থায় মারা গেছেন, যারা মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিনের দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছে, তারা হাসরের ময়দানে উঠবে। কিভাবে উঠবে? বলে ইউআজ্জিনুল মুআজ্জিনু ওয়া ইউলাব্বিল মুলাব্বি, বলে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনরা উঠবে আল্লাহর তাকবীর আজান দিতে দিতে। আর কিয়ামতের ময়দানে হুজ্জাজে কেরাম যারা মারা গেছে, হাজীগণ যারা হজ করতে গিয়ে মারা গেছে, ওই হাজীগণ উঠবে এই ইহরামরত অবস্থায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পাঠরত অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবছরও 1301 জন প্রায় হাজী হজ করতে গিয়ে মারা গেছে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক তাদের সবাইকে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দিন, তাদের দরজাতকে আল্লাহ বুলন্দ করে দিন। আল্লাহ যেই সমস্ত হুজ্জাজে কেরাম হজ করতে গিয়ে মারা গেছেন, হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী জানা যাচ্ছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাদের উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আর একটু জোরে বলেন। তাইলে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব উঠবে আজান দিতে দিতে, সুবহানাল্লাহ বলেন। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, অর্থাৎ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কিয়ামত বলেন হাসর বলেন, কথাই কি? তো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই হুজ্জাজে কেরামরা উঠবে আল্লাহর তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পাঠ করতে করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনি চিন্তা করেন, আপনি কিভাবে মরতে চান, আপনি চিন্তা করেন আপনি কিভাবে মরলে বিষয়টা ভালো হবে, আপনি চিন্তা করেন কোন অবস্থায় মরাটা আপনি ভালো হবে, সেটা একটু চিন্তা করে আল্লাহর দরবারে সবসময় প্রার্থনা করেন, সবসময় দোয়া করেন, দেখবেন দুনিয়াতে শান্তি পাচ্ছেন, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, হাসরের ময়দানটা আল্লাহর মুক্তির একটা ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আজ আমরা দীর্ঘ আলোচনা থেকে যতটুক আমরা বুঝলাম, যেহেতু এটা প্রতিদিনের মাহফিল, গভীর রাত করলে আপনারাও বিরক্ত হবেন, অসংখ্য মেহমানরা আসছেন তিনারাও বিরক্ত হবে, এই জন্য আমি সব কিছু বিবেচনা করে, আমাকে নির্দিষ্ট টাইম বলা হয়নি, আমি আমার মোটামুটি টাইমে সেটিং করে এই সব শেষে এসে আমি আপনাদেরকে কথাই বলবো, কবর এবং হাসরের যে আলোচনা করেছি সেখান থেকে একটা কথাই অন্তত আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল কি বলে না, কি? কবর। কাজেই আমাদেরকে সব সময় কবরকে স্মরণ করা দরকার আছে না নাই? তো যার কবর ভালো হবে তার কি ভালো হবে বললাম? হাসর। বলেন না তার কি ভালো হবে? হাসর। বলেন তার কি ভালো হবে? হাসর। আর যদি দুনিয়াতে আমরা নেক আমল করতে পারি, কবরটা আমাদের জন্য অসম্ভব ভালো হবে। কবর হোক আর না হোক, মৃত্যুর পরে পরেই আমাদের আত্মা, আমাদের রূহটা জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব
আজকের এই আলোচনা থেকে আমরা এটুকুই আমরা আমল করার চেষ্টা করব যে কবরটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করার সুযোগ দান করেন এবং হাসরের ময়দানটাই যেন আল্লাহর কঠিন ধরা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। 10 দিন ব্যাপী মাহফিল, অনেক টাকার খরচ, যারা এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলের সহযোগিতা কবুল করুন এবং যারা যেসব মেহমান অতিথিরা আসছেন তাদের আগমনকে কবুল করুন। আমার কথাবার্তায় কষ্ট পাইলে ক্ষমা করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজ তো ফেলে গো সুলাজম বাদশাহ হে খরা সদকাই ইমাম আযম দূর সবিহি রমজে গো ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরাই মরণ কালে নবীজি আপনাকে কাছে তে পেলে ইয়া রাসূলুল্লাহ তাগবে না মরণ যন্ত্রণা এটুকু মোদের কামনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া ইলাহি সদকা মিলাদ রসূল সালামি আজ জানা কবু মদিনে के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहुद सलाम बलगल उला। পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি আলোচক মহোদয়কে মোবারকবাদ জানাচ্ছি এবং কুরআন ও হাদিসের আলোকে যা কিছু আলোচনা হয়েছে আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী সাহেবকে। على سيد الأشرف الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة مولاي كريم رب العالمين پروردگار عالم
আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল করে নাও। ওলাই করিম চরপাতরঘাটা তুতার বাপের হাট এলাকায় 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে 10ম বারের মতো 10 দিন ব্যাপী এই মাহফিলের তৃতীয় অধিবেশন সমাপ্ত হলো। রব্বুল আলামিন বাকি অধিবেশনগুলো যথাযথভাবে ইজ্জত এবং সম্মানের সাথে কামিয়াবি দান করে দাও। মাওলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদ মুরব্বিদের গুনাহ মাফ করে দাও, আমাদের হায়াতের রিজিকে ইলমে আমল ও ফুরন্ত বারাকা নসিব করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি এবং শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের সহযোগিতা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের মধ্যে যারা বিভিন্নভাবে পরিশ্রম করছেন, দিন রাত কাটছেন, আল্লাহ তুমি সকলের পরিশ্রম মিন্নত তোমার দরবারে কবুল করে নাও। মাওলাই করিম আমার বন্ধু মাওলানা জৈনুল আবেদিন আল কাদির অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। মাওলাই করিম আল্লাহ বাকি মাহফিল গুলোতে অ্যাটেন্ড করতে পারে মতো তৌফিক নসিব করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।